এক লোক মনোমুগ্ধ করা সুরে বাঁশি বাজাচ্ছে, আর তার ঠিক পেছনেই দেখা যাচ্ছে এক অবিশ্বাস্য চিত্র। এক পাল হাঁস মন্ত্রমুগ্ধের মতো ছুটে চলেছে বাঁশিওয়ালার পিছু পিছু। এই দৃশ্য যেন জার্মান লোককথার বিখ্যাত সেই হ্যামেলিনের বাঁশিওয়ালাকে মনে করিয়ে দেয়, যার বাঁশির জাদুতে শহরের সমস্ত ইঁদুর তার পিছু নিয়েছিল। কিন্তু এখানে ইঁদুর নয়, সুরের মূর্ছনায় মাতোয়ারা একদল হাঁস। দেখে মনে হবে সুরের অদৃশ্য ক্ষমতা বশ করে ফেলেছে হাঁসগুলোকে। এই বাঁশিওয়ালা তার বাঁশির সুরেই হাঁসগুলোকে লালন পালন করে থাকে। তার এই বাঁশির সুরের মাধ্যমেই তিনি হাঁসদের একত্রিত করেন, তাদের খাবারের নির্দিষ্ট স্থানে নিয়ে যান। Original product, best service and best offer. Your right choice, Transcom Digital. আবার দিনের শেষে একই সুরে হাঁসের দল নিরাপদে ঘরে ফেরে। হাঁসগুলো কেন বাঁশির সুরে পাগলপ্রায় হয়ে তার পিছু ছোটে, এই রহস্যের জট খুললেন স্বয়ং বাঁশিওয়ালা। তিনি জানালেন ছেলেবেলা থেকেই তিনি বাঁশি বাজান, আর তখন থেকেই হাঁসগুলো তার চারপাশে ভিড় করত। তারা ছিল বাঁশিওয়ালার সব সময়ের সঙ্গী। এই সম্পর্ক শুরু হয়েছিল হাঁসের বাচ্চা কেনার সময় থেকেই। যখনই তিনি হাঁসগুলোকে খাবার দিতেন তখনই বাঁশি বাজাতেন, আর ছোট্ট হাঁসগুলো এই বাঁশির শব্দকে খুব দ্রুত ভালোবেসে ফেলেছিল। নিজ এলাকায় হাঁস মিন্টু নামে পরিচিত এই মিন্টু মিয়া, তার বাড়ি সাতক্ষীরার কলরোয়া উপজেলায়। সীমান্তবর্তী খোলা মাঠেই তার হাঁসের খামার। মিন্টু মিয়ার হাঁস পালনের এই ধরন কেবল স্থানীয়দেরই নয়, স্তম্ভিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যমকেও। সুমনা মুস্তফা, কালবেলা।